দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার, বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে। এই প্রশ্নটা সবসময় আসে যে তারা যে ইসলামিক লেবাস, যে টুপি পাঞ্জাবি পরে চলে, শিবিরের সমস্যা কোথায় টুপি পাঞ্জাবি অথবা বড় লম্বা দাড়ি রাখতে? আসলে দেখুন, যদি আমরা চিন্তা করি বাংলাদেশের মেজরিটি ইসলামিক দলগুলো মাদ্রাসা বেসড কাজটা তাদের বেশি হয়, ইউনিভার্সিটিতে কাজটা কম হয়। এখন ছাত্র শিবিরের জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা হলো, চ্যালেঞ্জ বলবো না, এটা আমাদের জন্য সম্ভাবনা বলবো। আমাদেরকে কিন্তু মাদ্রাসাদেরকে ফেস করতে হয়, মাদ্রাসা শিক্ষার্থীদের, আবার কলেজ স্কুলকে ফেস করতে হয়, ইংলিশ মিডিয়ামকে ফেস করতে হয়, ইউনিভার্সিটি লেভেলকে ফেস করতে হয়। অর্থাৎ বাংলাদেশের ছাত্র বা শিক্ষার্থীর যতগুলো অঙ্গন আছে আমাদেরকে কিন্তু সবাইকে ফেস করতে হয়। এখন কিছু জিনিস হচ্ছে কালচারের সাথে রিলেটেড, যেমন আপনি যদি মিশরে যান অথবা আপনি সাউথ এশিয়ার কোনো কান্ট্রিগুলোতে যান, দেখবেন যে তাদের পোশাকের একটা প্যাটার্নগত মিল রয়েছে। এখন কেউ একজন এখানে এসে তাকিয়ে দেখেন তো আমাদের বাংলাদেশের পোশাকের প্যাটার্নের কোনো মিল আছে? কেউ একজন পাঞ্জাবি পরেছেন, কেউ শার্ট পরেছেন, কেউ আবার হচ্ছে ব্লেজার পরেছেন, কেউ হচ্ছে চাদর পরেছেন। তো এই যে একটা মিক্সড ওয়ের যে কালচারটা তৈরি হয়, এখানে পোশাকের দৃষ্টিকোণ যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ দেখি, কোরআন যেটা বলছে লিবাসুত তাকওয়া, অর্থাৎ যে পোশাক পরলে আল্লাহর ভয় সৃষ্টি হয় মনের মধ্যে, এবং সেটা একটু ঢিলে ঢালা পোশাকের বিষয় বলা হয়েছে, এটা পুরুষদের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে তো একটা কাভারিং এর বিষয়গুলো বলেছে, এটা ইসলামের দৃষ্টিকোণ। এখন আপনি সেটা কতটুকু মানবেন না মানবেন সেটা অন্য বিষয়। কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি অথবা এটা যদি আমরা চাপিয়ে দিই, ছাত্র শিবির যদি এরকম সিদ্ধান্ত নেয় যে ছাত্র শিবিরে যোগ দিয়ে, একজন ভাই বলছেন না যে আমাকে সমর্থক ফর্ম ফিল আপ করা ছাড়া আপনি কেন সুযোগ দিবেন না, আমি সুযোগ করতে চাই। এখন যদি এর ভিতরে আবার শর্ত জুড়ে দিই যে ছাত্র শিবির করতে হলে আপনাকে জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, টুপি লাগাইতে হবে, নাহলে ছাত্র শিবির করা যাবে না, তাহলে তো সবাই মাশাআল্লাহ এখান থেকে পালাবেন যে ভাই দরকার নেই, আপনারা মাদ্রাসায় যান, ওইখানে পড়ে থাকেন, ইউনিভার্সিটিতে আমরা যেভাবে সেভাবে চলি। আমি মনে হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আরেকটা মজার বিষয় বলি, যেমন ধরুন আমি গত রমাদানে ওমরা করার সুযোগ হয়েছিল, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর বাংলাদেশি যে পোশাক, আমাদের নর্মাল যে পাঞ্জাবিগুলো, তো এটা পরে যখন কয়েকদিন নামাজ পড়লাম হেরাম শরীফে, একটু নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল। এতিম কেন মনে হচ্ছিল? মানে ওখানকার যে পোশাকের সাইজ এবং বড় জুব্বা পরে, এটার সাথে আসলে আমাদের এই পোশাকটা যাচ্ছে না। তো পরে আমি ওইখানে যে কয়দিন ছিলাম এরপরে ওই জুব্বা পরিয়েছিলাম, কিন্তু সেম ওয়েতে এই জুব্বাটা পরে এসে যখন একদিন বাসায় পড়লাম যে এটা পরে একটু বের হবো, তো প্রথমে সিদ্ধান্ত নিলাম, পরে আবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম যে না, এটা পরে না বের হই, কারণ এটা নিয়ে বের হলে সবাই একটু মাকা চোখে থাকাবে, হাসি চোখে দেখবে। অর্থাৎ এখানে এসে সেটা আবার আমার সাথে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। তো এই জায়গাতে আমরা পোশাকের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যিনি যে পোশাক পরবেন সেটা যেন ঢিলে ঢালা পোশাক হয় এবং সেটা যেন আপনার ভিতরে অহংকার তৈরি না করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে একজন ইয়েমেনি চাদর দিয়েছিলেন একটা গিফট হিসেবে। তো তিনি সে চাদরটা পরে নামাজে দাঁড়িয়েছেন। পরবর্তীতে তিনি যখন চাদরের লাল নকশা করার দিকে চোখ যাচ্ছিলেন, নামাজ শেষ করে তিনি এটা আবার অন্যদেরকে দিয়ে দিয়েছেন। এটার রিজনটা তিনি ব্যাখ্যা করেছে যে এই চাদরের যে অতি চাকচিক্য, সেটার কারণে ওনার নজরটা নামাজের দিকে না গিয়ে চাদরের দিকে চলে যাচ্ছিল। পরবর্তীতে তিনি কিন্তু সেটা ফেলে দেননি, এমন না যে সে চাদরটা তিনি ফেলে দিয়েছেন, তিনি এই চাদরটা আরেকজনকে গিফট করেছেন যে তুমি সেটা পরো। এই জন্য আমরা এই পোশাকের ক্ষেত্রে উৎসাহ দিব ইসলামের কনসেপ্টকে লালন করার জন্য, এবং যিনি যতটুকু তার জায়গা থেকে পালন করার সে সেই পোশাকটাই পরবে, তবে সেটার জন্য অবশ্যই তাকওয়ার মানদণ্ডকে মেনটেন করে। আর দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার, বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে। কেউ বলেছেন এক মুষ্টি, কেউ বলেছেন যে দূর থেকে দাড়ি আছে এতটুকু বোঝা, এভাবে বিভিন্ন আছে। বাট দাড়ি রাখাটা সুন্নাত, আমরা এটাকে মোটিভেট করি। পাশাপাশি হচ্ছে যাদের দাড়ি ছোট আছে তারা আস্তে আস্তে করে দাড়ি বড় করে ফেলবেন, আমরা এই মোটিভেশনটা সবাইকে দিই।